জুব্বার সাথে কার সম্পর্ক? আল্লাহর কোরআনের। জোরে বলেন কিসের সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক। যার সাথে হবে তার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। রেহালের সম্মান বেশি, খাটের দাম বেশি। আপনারা হয়তো চিন্তা করে গেলেন যে খাটের চাইতে তো সোফার দাম বেশি। হ্যাঁ, সোফার দাম বেশি, কিন্তু সম্মান বেশি কার? রেহালের। একটা হলো দাম আর একটা হলো সম্মান। একটু খেয়াল করেন, ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছে। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না। কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া নিচে পিছনে হাঁটার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হবার পারে, কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। যে ঘরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, ওই ঘরের মধ্যে যখনই ফাতেমা ঢুকলেন আস্তে আস্তে নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে কে বলে, ফাতেমা তুমি কানতে কানতে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকলে জুব্বা কাপড়ের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও জানেন, আমি হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলেন আমি জানি না, কানতে কানতে ঢুকলে এটা জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন আমি জানি না। আল্লাহ রাসূল বলেন ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে। হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি মনে করতাম আপনি সবই জানেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা আল্লাহ জানাইলে আমি জানি, না জানালে আমি জানি না। তাহলে সব জানতাকে আরো জোরে বলেন। আমাদের নবীও সবকিছু জানে না? জোরে বলবেন জানে? আর জোরে বলেন। অনেক ভণ্ডরা কয় আমার বাবা গায়েব জানে। তোর বাবা গায়েব জানে, নবী জানে না। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে জোরসে বলুন, লিল্লাহি। কোন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না যদি আল্লাহর কোরআন সব জায়গায় চালু হয়। ধরে ঠিক না? এখানে আমরা কোন আয়াত পড়লাম? একমাত্র গায়েবের মালিক আল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে। আর অনেকে কয় না আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে বলেন। ফাতেমা বললেন, বাবা আপনি যে জুব্বা আমার মাকে পরাতে দিয়েছেন, এই জুব্বা মাকে পরাতে গিয়ে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ কিসের কাপড়? কথা বলেন, কিসের কাপড়? আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বাড়িতে বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে, এইটা শুনে আপনি কাঁদতেছেন। রাসূল বলে, ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই পৃথিবীতে সর্বপ্রথম নবী বলে যিনি আমাকে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আমাদের নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করছে, তার নাম কি? খাদিজা। জোরে কোন তার নাম কি? দেখছেন, নিজের বউ হয়ে নবী বলা দেখি যাতা মনে করছেন। আজকে বাংলাদেশে তিনটা জিনিস খেয়াল করবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন খেয়াল করে, যত বড়ই পীর হোক আপনি খোঁজলে দেখবেন ওর বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কেন হয়নি?
এই জন্য হয়নি, মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, আর হাতে মুড়ি ধরেই। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয়নি, আমার কথাই বলতেছে। আর সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছেন তার বিবি খাদিজা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়ার সবাইকে মানা যাবে না, নিঃসন্দেহে একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। তার ভিতরেও যেমন বাহিরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? যারা বলবেন না বোবা হয়ে মরবেন, জোরে বলে এ কথা কার? আরো জোরে জোরসে বলুন। যে দিকে যাবেন আমাদের নবী 1 নম্বর বসে আছে, যার দিকে দেখ, বাপ হিসেবে 1 নম্বর, স্বামী হিসেবে 1 নম্বর, আবার রাখাল হিসেবে 1 নম্বর, গরিব হিসেবে 1 নম্বর, ধনী হিসেবে 1 নম্বর, সেনাপতি হিসেবে 1 নম্বর, মদিনার রাষ্ট্রপতি হিসেবে 1 নম্বর। যে দিকে যাবেন নবীর উপরে কেউ নেই। আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরে নামায় দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনি সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি তখন আমি নবী নই রে, আমি একজন হতভাগ্য স্বামী। তোমরা জানো না সাহাবা, এই খাদিজাকে রাত্রেবেলা কোনোদিন আমার ডাকা লাগে নাই। আমি কলেমার দাওয়াত দিতে ভয় করতাম। রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় যাইতাম। যত গভীর রাত হোক না কেন, দরজায় এসে আমি যেই মাত্র দাঁড়াতাম সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি হলেন মেশকাম্বর, যখন আপনি বের হয়ে যান তখন আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আবার আপনি যখন ফেরত আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলেন, হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার মন চাইলো খাদিজার সঙ্গে আমি থাকতে পারবো না, আমার খাদিজাকে একা একা কবরে রেখে আমাকে কবর ছাড়তে হবে। মা খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহ নবী কবরের মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, সবাই যখন কবর থেকে চলে যায়, নবী কবর থেকে যান না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব, খাদিজার কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আপনি কি জানেন না আমার খাদিজা আমাকে একটা চাওয়া পূরণ করতে বলেছে? বলে, কি চাওয়া? বলে, মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারবে না। আমি মুনকির নাকির প্রশ্নের উত্তর খাদিজার পক্ষে দিবার চাই। আল্লাহ বলে, আপনাকে থাকা লাগবে না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যেই খাদিজা দুনিয়াতে মরার আগে কবরকে স্মরণ করে আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি চোখের পানি গড়ায় দেয়, ওই কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিছি। মুসলমান যদি মরতে চায় এরকম কবরকে সামনে নিয়ে আমাদের পথ চলা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় আমাদেরকে মরতে হবে, যে কোনো সময় মরতে হবে। বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই নামাজ বাদ দিয়ে পারবে? কথা কন না কেন? যে নামাজ বাদ দিয়ে সিনা টান করে ঘুরতেছে, ওর মরার কথা মনে নাই। মরার কথা মনে থাকলে ওই মানুষ কোনোদিন দুনিয়ার অন্যায় করতে পারে না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমার ভয় অন্তরে যদি রাখতে চাও, হাক্কা তুকাতিহি, সবসময় যদি ভয় করে যার মধ্যে রাখতে চাও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মৃত্যুকে সবসময় স্মরণ করলেই তুই মুসলমান হয়ে মরতে পারবে ইনশাআল্লাহ।